আসসালামু আলাইকুম সবাইকে। এক লোক মারা যাওয়ার পর তাকে ফেরেশতারা জাহান্নামে রাখলেন কিছুদিন। বললেন যে জান্নাতের কিছু কাজ বাকি আছে, তাই এখন জান্নাতে যাওয়া যাবে না, তুমি কয়েকদিন জাহান্নামে থাকো। তখন লোকটি বলল যে ঠিক আছে, আমি আগে জাহান্নামটা দেখে আসি। তখন দেখলো জাহান্নামটা খুব সুন্দর, ঘরবাড়ি, মানে উঁচু উঁচু বড় বড় দালান, দেখতে খুব সুন্দর। তখন সে 4-5 দিন সেখানে ছিল এবং দেখলো যে আসলে চারপাশটা অনেক সুন্দর। বলে যে জাহান্নামে তো আসলে অনেক সুন্দর, এখানে তো খুব একটা কষ্ট নেই। 4-5 দিন পরে যখন তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, তখন সে ফেরেশতাকে বলছে যে আমি আসলে জাহান্নামেই থাকতে চাই, জান্নাতে না। তখন ফেরেশতারা বলল, আপনি কি আসলেই জাহান্নামে থাকতে চান? সে বলল যে হ্যাঁ, থাকতে চাই। তখন তাকে আবার জাহান্নামে নিয়ে যাওয়া হলো। সে এবার জাহান্নামে দেখে পুরো অস্থির। চারপাশ দিয়ে ইচ্ছেমতো মানুষকে, মানে যারা পাপী তাদেরকে মানে ফুটন্ত গরম পানিতে ডুবানো হচ্ছে, অনেকে গরম তেলে ভাজা হচ্ছে এবং মানে অনেককে শাস্তি দেওয়া হচ্ছে। অনেকের চিৎকার চেঁচামেচিতে সে পাগল হয়ে বেরিয়ে এসে বলল যে এটা তো, এই জাহান্নাম তো আমাকে আগে দেখানো হয়নি, আমি তো এই জাহান্নাম দেখে আসিনি, আগের জাহান্নামটা কোথায়? তখন তখন লোকটি আসলে কাহিনীটা, যে কাহিনীটা বলা হলো সেটা আসলে জান্নাত জাহান্নামের কাহিনী না, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের নির্বাচনের কাহিনী। নির্বাচনের আগে হ্যান করবে, ত্যান করবে, তারপর জুলাই সনদে স্বাক্ষর দিবে, সবাই হাঁ বলুন, এই কথাটা বিএনপি সহ সবাই বলেছে। এখন যেহেতু ক্ষমতা এসেছে, এখন বিএনপির ওরা বলছে যে হাঁ আবার কি, হাঁ ভোট কী, হাঁ ভোট আমি মানি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্ষমতায় আসার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে, নির্লজ্জের মতো। ক্ষমতায় এসে তারা এখন জুলাই সনদকে অস্বীকার করতেছে। জুলাই সনদ না থাকলে তো আপনারাই আসতে পারতেন না। আগে নিজেকে কষ্ট করুন যে এত বছর কী করেছেন আপনারা, কত কান্নাকাটি করছেন। আপনাদের অনেকে বিদেশে ছিলেন, দেশে আসতে পারেননি, তাও তো তারেক জিয়া তার মাকে দেখতে পারছে, লাশ দেখতে পারছে জুলাই সনদের কারণে। অনেকে তো তার মাকে দেখতেও পারেনি, প্রিয়জনের সাথে কথাও বলতে পারেনি, অনেকে অনেক বছর বাইরের দেশে কাটিয়েছে, কিন্তু তাদের এখন এটা মাথায় নেই, ক্ষমতা পেয়ে গেছে। গল্পটি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে জানাবেন।